প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করে। আর আমার সামনে যদি পড়ে যায় আমি তাকে হলো ওইখান দিয়ে লাঠি দিয়ে দৌড়ানি দিব না। গণতান্ত্রিক শক্তির পক্ষে আমরা নির্বাচন সরকারের পক্ষে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব। বাংলার মাটিতে কখনো তাদের অশুভ শক্তির অশুভ উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এই ব্যাপারে যাতে আমাদের মধ্যে কোনো রকম শৈথিল্য না থাকে, কোনো রকম দ্বিধা সংকোচ না থাকে, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। কখনো সরকার হার মানবে না। আসলে সুইসাইডাল মিশন নিয়ে আসতে হবে, ফিরে যেতে পারবেন না কেউ। কাউকে আমরা ফিরতে দিব না, সবাই মিলে। এদের থাকার কোনো অধিকার নেই। যারা গাড়ি ছাড়বেন না, ব্যবসা করবেন না, তাহলে তো আমাদের ভাবতে হবে যে এই সমস্ত নাশকতার পিছনে অন্য কারোর কোনো ইন্ধন আছে কি। এখানে যা যা করার সব করবে, এদের গুলি করা শুধু নয়, ওর বংশধর পর্যন্ত নষ্ট করতে পারে। গাজীপুরের মাটিতে অথবা বাংলাদেশের কোথাও যেন এই শ্রেণীর মানুষ খুঁজে না পাওয়া যায়। যেখানে যাকে যেখানে পাবেন, হাতে না ধরতে পারলেন, যা যা করবার সেটা করবেন। তাই দায়িত্ব আমার, আমি হুকুম দিলাম। তাদেরকে আমরা একটা একটা করে খুঁজে বের করতে চাই। যে কোনো জায়গায় কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়, সাথে সাথে তাকে গুলি করবে। বাংলাদেশের মানুষ সর্বাত্মক হরতালের বিপরীতে সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। ব্যক্তি হিসেবে প্রত্যেকটি মানুষ, আপনার জান আপনার মাল, আপনার প্রতিবেশী আশেপাশের মানুষের জান এবং মাল, এটি রক্ষার দায়িত্ব আপনার। এটি রক্ষা করতে গিয়ে যদি আক্রমণকারীকে আপনি সামান্য আঘাত দেন, গুরুতর আঘাত দেন অথবা হত্যা করেন, আপনার কোনো অপরাধ হবে না। গ্রেফতার করার জন্য গুরুতর আঘাত থেকে শুরু করে তাকে হত্যা করার ক্ষমতা এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যের আছে। কোনোভাবেই এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এক পা পিছপা হবে না তাকে গ্রেফতার এবং প্রয়োজনে হত্যা করে গ্রেফতার করার ক্ষেত্রে। গাজীপুরে কোথাও কোনো সমাবেশ না করে। আর সে কথাটি একটি কথা হচ্ছে যে অন্য জায়গায় করার সুযোগ এই জন্য দেওয়া যাবে না, কারণ ছাত্ররাই বলেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখের তারা যে কটূক্তি করেছে তা প্রত্যাহার না করা পর্যন্ত কোথাও তারা সমাবেশ করতে পারবেন না। যিনি হরতালের নায়ক, একটি পুত্র সন্তান হারিয়ে যিনি, যার হৃদয়ে এতটুকু মমত্ববোধের সৃষ্টি হন না, আমি ধিক্কার জানাই সেই মানুষটিকে। যে আমরা এদেশ বাংলাদেশ, বাঙালির 16 কোটি বাঙালির দেশ, এই দেশটা কাউকে ইজারা দেওয়া হয়নি, কার বাপদাদা 14 গোষ্ঠীর এই দেশ নয়। 5 জানুয়ারির নির্বাচন যদি আজকে না হতো, আজকে বাংলাদেশের চিত্রটা অন্যরকম হতো। আমার বিশ্বাস পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে একটি অরাজক, একটা নৈরাজ্যকর পরিবেশ, একটি অস্বাস্থ্যজনক পরিবেশের মধ্যে আমাদের দিন কাটাতে হতো। যে জিনিসটি আজকে তারা করতেছে, আপনাদের যদি সাহস আছে সামনে আসেন, দাঁড়ান। আপনাদের জায়গা বাংলাদেশে নেই।